প্রথমত আমি যদি বলি 31 তারিখ যখন খুলনা ভার্সিটি থেকে আমরা রিসিপ্টটা নিয়ে বের হই, রিসিপ্টটা নিয়ে বের হওয়ার পরে আমরা শিববাড়ি ক্রস করে আমরা মানবতার মোড় ক্রস করে যখন আমরা 7 রাস্তার মোড় পর্যন্ত আসি তখন আমাদের সব কিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করে পুলিশ বিনা উস্কানিতে ছাত্রদের একটা কথাই বলতেছে যে তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও। তখন ছাত্রদের একটাই কথা ছিল যে আমরা আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রামটা চলবে। এটার পরিপ্রেক্ষিতেই পুলিশ বিনা উস্কানিতে অতর্কিতভাবে আমাদের ছাত্রদের উপরে, আমাদের যারা শিক্ষার্থী ছিল, মেয়ে শিক্ষার্থী ছিল, যারা ছাত্র ছিল তাদের মানে বিনা উস্কানিতে এই পরিমাণে টর্চারটা করা হয়েছে। আপনারা হয়তো ভিডিও দেখলে অনেক বুঝতে পারবেন যে হিউজ পরিমাণে কোনো মহিলা পুলিশ না থাকা সত্ত্বেও আমাদের মেয়েদের যেভাবে পুলিশ ভ্যানি করে করা হয়েছে। কারণ পুলিশ যেখানে মেয়েদেরকে সেফটি দিবে সেই পুলিশই যদি মেয়েদের উপরে চড়া হয় পুলিশ, সেক্ষেত্রে আমাদের কিছুই বলা থাকে না। এর পাশাপাশি যদি আমি বলি, দেখবেন যে কী পরিমাণে আমাদের উপর রাবার বুলেটের পাশাপাশি টিয়ার শেল যেগুলো নিক্ষেপ করা হয়েছে, এগুলোতে আমাদের ছাত্ররা অনেকই অসহায় হয়ে পড়ছে। আমি যদি ওই দিনের কথা বলি, এক্স্যাক্ট নিউজ হয়তো আমি বলতে পারবো, তবে আমার আনুমানিক কারণ আমি যতটুকু নিউজ পেয়েছি, আমাদের ওই দিন কমপক্ষে 40 থেকে 50 জন শিক্ষার্থীকে আটক করা হয়েছিল। ইভেন ওই দিন আনুমানিক প্রায় 100-র উপরে ছাত্রছাত্রী আহত হয়েছিল। আমি যেটা আগের কথাটাতে বলতেছিলাম যে আপনার ভিডিও দেখলে অথবা দেখতে পারবেন যে পুলিশ যেখানে মেয়েদের সেফটি দেবে সেখানে পুলিশটাই কিন্তু মেয়েদের সম্মানহানি করার চেষ্টা করেছে। কারণ আপনি যদি দেখেন ওইখানে, যদি আমি মহিলা পুলিশের কথা যদি বলি, যেহেতু ওইখানে ছেলে মেয়ে উভয়ই ছিল, সেক্ষেত্রে মহিলা পুলিশ অথবা পুরুষ পুলিশ দুটোই থাকার কথা ছিল। বাট সব মিলে একজন মহিলা পুলিশ ব্যতীত সবাই কিন্তু পুরুষ পুলিশ ছিল, যার কারণে কিন্তু যে মেয়েদেরগুলাকে আটক করা হয়েছিল তাদের বেশিরভাগই পুলিশ ভ্যানে কিন্তু তোলা হয়েছে পুরুষ পুলিশ দিয়ে তোলা হয়েছে। ইভেন তারা দেখবেন যে যদি আমি বলি, মানে কি বলবো, আমার কথাটা মুখে আনতেও নিজের কাছে দ্বিধাবোধ হচ্ছে। এমনও দেখা গেছে মেয়েদের বুকে হাত দিয়ে তাদের পুলিশ ভ্যানে করে তোলা হয়েছে। এটাতে আসলে বেসিক্যালি আমরা কাদের কাছে নিরাপদ? আমরা পুলিশের কাছে নিরাপদ না, আমরা পুলিশের কাছে নিরাপদ সেই সময় ছিলাম না।